বাবা। হ্যাঁ, কি হয়েছে? মানে বলছিলাম কি বাবা, তোমার সাথে না কিছু কথা ছিল। আমার সাথে কথা? তা কি এমন কথা শুনি? মানে বলছিলাম কি বাবা, আমার না কি করছিস? একটু ঝেড়ে কাজ তো। কি বলবি আমাকে খুলে বল। মানে বলছিলাম কি বাবা, আমাকে 10,000 টাকা দেবা? মা কালী বলছি, এই টাকাটা কোনো বাজে কাজে খরচ করবো না, একটা নতুন কাজ শুরু করবো, তাই টাকাটা দরকার। হ্যাঁ দেখ পল্টু, তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে। তোর মা চলে যাওয়ার পর নিজের এই হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি এবং ঠিক সময়ে একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি। আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস, এটা আমি তোর কাছ থেকে আশা করি না। আসলে বাবা একটা ব্যবসা করব, তাই কিছু টাকার খুবই দরকার। এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না। ব্যবসার জন্য টাকা লাগবে? হ্যাঁ, মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব, কিন্তু 10,000 টাকা শর্ট পড়ছে, তাই তুমি যদি দিতে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেবো। তবে হ্যাঁ, ব্যবসাটা দাঁড়িয়ে গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি চাপ নিও না বাবা, ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে তোমার সব টাকা আমি দিয়ে দেবো। কি কি সব উল্টোপাল্টা কথা বলছিস? ফুটো নতুন দোকান দিয়েছে? এ তোরা সত্যি করে বলতো, তোরা আবার বিড়ি খাইছিস তাই না? এ মা, না না দাদু, আমরা বিড়ি খাইনি। আমি সত্যি বলছি, নিজের চোখে দেখেছি ফুটু কাকা নতুন দোকান খুলেছে। আর জানো, দোকানটা কত বড় করে পুজোও দিয়েছে। এ সত্যি? আমার ফুটো নতুন দোকান দিয়েছে? গিন্নি, আরে কই গো গিন্নি, শুনেছো তোমার ছেলে কি করেছে? আমি জানতাম আমার ছেলে একদিন কিছু না কিছু একটা করবেই। তুই না যেই শুনেছে বাবা নতুন দোকান খুলেছে আর অমনি সাদার নাম খারাপ হয়ে গেছে নাকি? বাবা কালকে আমার বাবাকে তাই 10 সময় মেরেছিল না, এখন ছেলে মারাচ্ছে। দাদু ভাই, এইসব তুমি কি বলছো? বুঝলো পাঠা কিছু বোঝেন না। বালা দাঁড়াও না, একবার আমার বাবাকে আসতে দাও, তারপর দেখছি তোমার কি করতে হয়। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাতে চাই আমি একটি চমৎকার 1x সাইন আপ বোনাস পেয়েছি। তোমরা ওই আকর্ষণীয় জিনিসটি পেতে পারো, আমি পিন কমেন্টে সমস্ত বিবরণ দিয়েছি, ওখান থেকে খুব সহজেই করে নিতে পারবে। আর নতুনদের জন্য রয়েছে খুবই আকর্ষণীয় পুরস্কার, আইফোন, ল্যাপটপ, এছাড়াও গাড়ি পর্যন্ত পেতে পারো। এখানে তোমাদের প্রতিদ্বন্দ্বীর সাথে খেলতে হবে এবং জিতে এগিয়ে যেতে হবে। আর বিশেষ বিষয় হলো, এখানে যদি তোমরা জিততে নাও পারো, তাও তোমরা পেয়ে যেতে পারো বিশেষ কিছু পুরস্কার পাওয়ার সুযোগ। তাই দেরি কিসের, এখনই যাও আমার পিন কমেন্টে ক্লিক করে রেজিস্টার করে নাও। কি রে, কি এত ভাবছিস? এই ব্যাপারটা কি হলো বলতো? লেওরা এত টাকা খরচ করে মাল মাটি কিনে ব্যবসা শুরু করলাম, ঠাকুর মশাই বলে গেল ব্যবসা নাকি দেড়াদিন চলবে। কই বাড়া, এতক্ষণ হয়ে গেল একটা তো কাস্টমারই আসলো না। আরে অত ব্যস্ত হচ্ছিস কেন? এটা কি তোর রাজুদার পকেট পাউডার নাকি যে সবসময় কাস্টমার থাকবে? কবে কার বাড়িতে বড়সড় অনুষ্ঠান হবে তারপরে তো তোর কাছে ক্যাটারিং এর জন্য আসবে নাকি? আর ধর বাড়া, এতদিন কি অপেক্ষা করা যায় নাকি? আমি কোথায় ভাবলাম ব্যবসা শুরু করার সাথে সাথে আমদানি শুরু হয়ে যাবে, তা না, এখন কবে কার বাড়িতে অনুষ্ঠান বাঁধবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে। বাল ছেড়ে ব্যবসা খুলেছি, আর কোনো ব্যবসা পেলাম না। কি বললি? শান্তির ছেলে বাল ছেড়ে ব্যবসা খুলেছিস মানে? চোদনা, আমি 10,000 টাকা লাগিয়েছি এই ব্যবসায়, যদি কোনো চুদুর বুদুর দেখি না। এত খুঁতে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। মজা? আমার বাপের টাকা ছেড়ে টাকা নিয়ে মজা? হ্যাঁ রে, মনে হচ্ছে কাস্টমার আসছে। কই কই, আসুন আসুন। আচ্ছা, এই ফুটো কাটারের মালিক কে? মা কেন, আমি আমি তো মালিক। তুমি মালিক? ও হ্যাঁ বাড়া, হ্যাঁ আমি তো মালিক। কেন কাকু, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আমাকে বলুন। মিনছে, তোকে কেন বলতে হবে? আমি মালিক, আমাকে বলবে? এই লেওরা, আপনি আমাকে বলুন তো, আমি এখানকার আসল মালিক, ওরা তো এখানে কাজ করে। আসলে কালকে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু ক্যাটারার আর কিছু বাসন কাসনের দরকার, তাই এখানে এসব পাওয়া যাবে তো নাকি? মাসে কি পাওয়া যাবে কিনা এটা আবার কেমন কথা? ব্যবসা কেন আলচিতে খুলেছে নাকি? হ্যাঁ, আপনি এই নিয়ে একদম চাপ নেবেন না, এখানে সবকিছুই পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা? আরে ক্যাটারিং এর সাথে একটা রান্নার লোক হলেও খুব ভালো হতো। তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে? না হলে আমাকে আবার অন্য জায়গায় খুঁজতে হবে। কি বলছেন? এটাও কি আবার কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আপনি ভেরবাল কোনো চাপ নেবেন না, এখানে আমাদের রান্নার লোক রয়েছে। কি আলবাল বলছিস? রান্নার লোক আছে মানে? রান্না আবার কে করবে? মাথাটা থেকে তোর খারাপ হয়ে গেছে নাকি? আমাদের এটা ক্যাটারিং এর ব্যবসা, এখানে কোনো রান্নার লোক পাওয়া যাবে না, বলে দে। তুই চুপ কর, যা বলার লেওরা আমি বলছি। কোনো সমস্যা টমস্যা নেই তো? মানে এতগুলো দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করতে পারবে তো? আরে হ্যাঁ, কোনো সমস্যা নেই,
কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় পৌঁছে যাবো। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কাজটার জন্য আমি তোমাদেরকে 10,000 টাকা দেবো। কি 10,000 টাকা? হ্যাঁ, এখন 5,000 টাকা অগ্রিম দেবো আর বাকি 5,000 টাকা কাজের শেষে। এই নাও, এইটা হলো তোমাদের আগাম 5,000 টাকা। আরে আরে আসুন আসুন, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে আসুন। এ বাড়া, তুই কি শুরু করলি বলতো? আজকে আমরা এখানে একটা কাজে এসেছি, আজকে একটু কম খেলে হয় না? আরে ধুর পাগল, কম খেতে যাবে কেন? আজকেই তো আমার খাওয়ার দিন। হ্যাঁ, আগে তো লেওড়া বেকার ছিলাম, আর এখন একটা এত বড় ব্যবসা করছি, এখন খাবো না তো কবে খাবো? হ্যাঁ, কিন্তু ফুটো, আমাদের ব্যবসার প্রথম কাজটাও তো ঠিকভাবে করতে হবে নাকি? ওইদিকে বিয়ে বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আর এইদিকে তো আমাদের এখনো রান্না বান্নার কিছুই হয়নি। আগে রান্না বান্নার সব কাজ শেষ করে তারপরে মাল খেলে হতো না? এই দানিমাগি, চুপ কর তো। চোদনা ব্যবসা আমার, আমি বুঝবো, তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? চুপচাপ বসে বসে মাল খেলে খা, না হলে গার মারে গিয়ে আমার যখন সময় হবে তখন করবো। আরে ফুটো, তুই অত খোঁজে যাচ্ছিস কেন? ওর কথা বাদ দে, তুইও চুপ কর ল্যাংচা, ওর কথা বাদ দে, ও যা বলছে তাই কর। আগে মালমুল খেয়ে শেষ করে নি, তারপরে রান্না পরে হবে, অনেক সময় পড়ে আছে। দাদা, হ্যাঁ, কি হয়েছে? দাদা, ওইদিকে একটা কেলো হয়ে গেছে। কেলো মানে কি বলছিস? আরে বিয়ে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন তো না খেয়ে চলে যাচ্ছে, এখনো তো রান্নাই হয়নি। কি, এখনো খাবার হয়নি? আয় তো দেখি আমার সাথে। এই কেরে কে আছিস? আমাকে একটু জল দে না। এই কই রে ফুটা, বাড়াগুলো কোথায় যায়? হাত বড়া, দেখো দাদা দেখো, কাদেরকে তুমি রান্নার দায়িত্বের জন্য নিয়ে এসছো? এই কোন বুক আছে দাঁড়ে? যা যা বাড়া, এখান থেকে যা, এখানে রান্না হচ্ছে। এই, তোরা রান্না না করে এখানে মাল খেয়ে পড়ে আছিস? চোরের বাচ্চাগুলো, তোদেরকে আমি এই জন্য টাকা দিয়েছি। এই কে রে বাড়া? আমি মালিক না, আমাকে বলে কি হবে? ওই যে বালছেরা মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছে। এই ফুটো, তোকে ডাকছে রে। কি রে? হাত মারা। ওই দেখ, ওরা তোকে ডাকছে। চোরের বাচ্চাগুলো সব অতিথিরা না খেয়ে বাড়ি চলে যাচ্ছে, আর তোরা এদিকে মাল খেয়ে পড়ে আছিস। আরে ধুই হুদা, জানতে এখান থেকে অতীতের মাকে দেওয়া লেওরা, হাফ টাকা দিয়ে কি মাল হবে নাকি? পুরো টাকা দেন, তারপর রান্না করবো। হে, এইসব তুমি কাদেরকে নিয়ে এসছো? সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে। আমার মান সম্মানও গেল, আর আমার 5,000 টাকাও গেল। এই শোনে বাচ্চা তিনটিকে কেলিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিশোধ নেবো। মার এদেরকে, মার।